একটাই না, জান্নাত যাওয়া। কি করে জান্নাত যাওয়া যায়? এছাড়া আদার্স কোনো উদ্দেশ্য আছে কি? একটাই উদ্দেশ্য, কি করে জান্নাত যাওয়া। তাহলে প্রিয় দর্শক এবং ওলামায়ে কিরাম যারা স্টেজের মধ্যে উপস্থিত আছেন, তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সর্বপ্রথম। দ্বিতীয় আলোচনা হইল, আমি আপনাদেরকে বলেছি জান্নাত যাওয়ার উপায় বলবো। পুরুষদের জন্য আলাদা উপায় এবং মা বোন যারা আছেন ওদের জন্য এক্সট্রা একটা উপায় আছে। জান্নাত যাওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য, মনে রাখেন ভালো করে, তাই তো? মেন উদ্দেশ্য। এমন একটা কথা, এখানে আপনারা যারা আছেন সচেতন কম, এছাড়াও লোকের সংখ্যা অতিরিক্ত কম। তবু একটা কথা ভালো করে মনে রাখেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে সারাদিন বক্তব্য তো করলেন বক্তা সাহেব, এটা বলতে পারবেন কি আমাদের মধ্যে কে জান্নাতে যাবে? বলা সম্ভব আছে? কেউ বলতে পারবে? কোন আলিম বলতে পারবে? কোন স্কলার বলতে পারবে? কোন বিজ্ঞ বুজুর্গ বলতে পারবে কি? সম্ভব নয়। জান্নাত তো আল্লাহই দেবে নাকি? যত বড় গুনাহগার হোক আর যত বড়ই দুষ্ট লোক হোক, জান্নাতের ফয়সালা করনেওয়ালা কে? আল্লাহ। এমনই একটা প্রশ্ন হয়েছিল, আপনারা হারুন রশিদকে চেনেন? হারুন রশিদ একজন বিখ্যাত এবং খুবই বুজুর্গ ব্যক্তি এবং বাদশা ছিল। এরকমই দরবার লাগতো তার দরবারের মধ্যে। পিছনে এত বড় একটা দরবার, যেরকম রাজা বাদশারা বসে থাকে, আমরা যেরকম উপরে বসে আছি ওই রকম। এরকম সামনের মধ্যে আলিম ওলামা বসে থাকে অনেকগুলো। আলিম ওলামা দিনের অভিজ্ঞ লোক। তো সেদিন জানি না বাদশার কি হয়েছিল, বাদশা বলছিল যে আমার সম্মুখে এতগুলো আলিম ওলামা আছে, এদেরকে আমি পয়সা দেই, এদেরকে আমি বিভিন্ন প্রকারের হাদিয়া তোহফা দেই, কিন্তু আমি জান্নাতে যাব কিনা এর কি গ্যারান্টি আছে? তাহলে আপনারা যারা আলিম ওলামা আছেন এই কথা আজকে বলে দিয়ে আপনাদের উঠতে হবে যে আমি জান্নাতি না জাহান্নামী। যদি আজকে আপনারাই প্রশ্ন করেন আমাকে যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, আপনি কি বলতে পারবেন? কিন্তু সেদিনের ঘটনাটা মনে করেন ভালো করে। সেদিন এক ছোট্ট বাচ্চা 11 বছর বয়স ছিল, সে বলেছিল আমি বলতে পারবো বাদশা সাহেব আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। জান্নাতে যাওয়ার নির্ণয় দুনিয়াতে নেওয়া সম্ভব নয়, কিন্তু বাচ্চা বলেছিল। একটাই কারণ, বাদশা তখন জিজ্ঞাসা করেছে আচ্ছা তুমি বলো দেখি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। তখন ছেলেটি বলেছিল বাদশাকে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বাদশা সাহেব, হারুন রশিদকে বলা হইতেছে আপনি আগে এই কথার উত্তর দেন যে আপনি কি আপনার জীবনে এমন কোন কাজ করেছেন যে কাজটা শুধুমাত্র আল্লাহর ভয়ে হয়েছে? আপনারা যারা এখানে আছেন একটু মনে মনে চিন্তা করি, সারা জীবনটা একটু আমরা মনে একটু ব্রেনের মধ্যে নিয়ে আসি। আপনার যে জীবনটা আছে, আপনাদের জীবনে কি আপনি কখনো এমন কাজ করেছেন যে কাজটা শুধুমাত্র আল্লাহর ভয়ে হয়েছে? একটু চিন্তা করে রাখেন। এখন বাদশা অনেকক্ষণ চিন্তা করার পর সে বলেছিল যে না, আমি একটা কাজ জীবনে করেছি যেটা শুধুমাত্র আল্লাহর ভয়ে হয়েছে। ছেলেটি বলল তাহলে তুমি জান্নাতি। তাহলে তুমি জান্নাতি। একটা কাজ কমপক্ষে আল্লাহর ভয় হইতে হবে। তবে মনে রাখতে হবে যার একটা কাজ শুধুমাত্র আল্লাহর ভয় হবে, এছাড়া আদার্স কোনো চাপ নেই। মানুষ নামাজ পড়ে, কি গ্যারান্টি আছে আল্লাহর ভয়ে পড়ে? গ্যারান্টি আছে? বয়স্ক হয় মানুষ নামাজ পড়ে, নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে এই জন্য নামাজ পড়ে। বৃদ্ধ হয় নামাজ মসজিদে যায়, যদি বৃদ্ধ মসজিদের মধ্যে না আসে তো অনেকে এসে বলে আপনি একটু বৃদ্ধ হয়েছেন এখনো নামাজ পড়েন না, এই কথার ভয়ে নামাজ পড়ে। কি গ্যারান্টি আছে আল্লাহর ভয়ে পড়ে? কিন্তু হারুন রশিদ বলেছিল আমি একটা কাজ আল্লাহর ভয়ে করেছি, এই জন্যই সেই ছেলেটি বলেছিল যে এই জন্যই তুমি জান্নাতি। দলিল কি? বললেই হবে? আপনাদের যদি কেউ আমি বলি যে আপনি বলতেছেন একটা কাজ আল্লাহর ভয়ে করলে জান্নাতে যাবে, তাহলে আপনার কাছে দলিল কি আছে? দলিল আছে মহতরম দোস্ত আর বুজুর্গ। দলিলটা ওই ছেলেটাই দিয়েছিল। ছেলেটি ছিল হযরতে শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফির নাম শুনেছেন? একজন ইমাম, 4 জন ইমামের মধ্যে একজন ইমাম, ইমামে শাফি। সে বলেছিল যে আমার কাছে দলিল আছে। দলিল কি? দলিল আছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে আম্মা পাড়ার মধ্যে আছে আয়াতটা, যে মানুষটা আল্লাহর ভয়ে নিজের নফসকে ছেড়ে দিল বা নফসের হেফাজত করলো, আল্লাহর ভয়ে নিজের নফসকে হেফাজত করলো, তার ঠিকানা জান্নাতে হবে।
তাহলে বলতে হবে আপনারা যারা এখানে আছেন, কমপক্ষে যে কোনো কাজ করেন না কেন, দিনের কাজ হোক আর দুনিয়াবি কাজ হোক, যদি আপনি কখনো আল্লাহর ভয়ে একটা কাজও করেন, তাহলে মনে রাখতে হবে ওই কাজটার পরে আপনার জীবনে পরিবর্তন আসবে। কি পরিবর্তন? যখন একটা কাজ আল্লাহর ভয়ে হবে, তখন থেকে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে আর আপনি তৈরি হয়ে যাবেন আল্লাহওয়ালা। তো আল্লাহকে ভয় করা শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করলে তবেই জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হবে, তা না হলে কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হবে না। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মনে হয় 4-5 মিনিট হয়ে গেছে। মা বোনদের জন্য আমি একটা আলোচনা করতে চাই। বক্তা সাহেবরা বেশিরভাগ আমাদের ভাই, আমাদের যে বাপ দাদারা রয়েছে, এদের জন্য আলোচনা করে মা বোনদের কথা হয়তো ভুলে যায়। একটা কথা মনে রাখেন, পুরুষদের জান্নাতে যাওয়া খুবই কঠিন কাজ। কেন? পুরুষের ঘাড়ের উপরে অনেকগুলো দায়িত্ব থাকে, অনেকগুলো দায়িত্ব। যদি একজন পুরুষ বাড়ির মধ্যে থাকে আর তার ছেলে যদি খারাপ কাজ করে, সে দায়িত্বটা তার বাবার মাথার উপরে পড়ে, ওই গুনার ভারে সে জাহান্নামে যেতে পারে। যদি একজন পুরুষ বাড়িতে থাকে, তার মেয়ে যদি কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, ওই মেয়ের অশ্লীল কাজের কারণে তার বাবাটা কিন্তু জাহান্নামে যেতে পারে। যদি একজন পুরুষ বাড়িতে থাকে, তার স্ত্রী যদি সে থাকাকালীন কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, স্ত্রীর গুনাহের কারণে সেই পুরুষটা কিন্তু জাহান্নামে যেতে পারে। যদি একজন পুরুষ বাড়িতে থাকে, তার যদি পিতা মাতা ভালো করে সেবা যত্ন না হয়, তার খাওয়া দাওয়ার যদি ব্যবস্থাপনা না থাকে বা সে করতে না পারে, এই যে পিতা মাতার কথা না মানার কারণে সে কিন্তু জাহান্নামে যেতে পারে। এছাড়াও আরো সন্তানাদি, আশেপাশের বিভিন্ন দায়িত্ব একজন পুরুষের ঘাড়ে থাকে। সমস্ত দায়িত্ব পালন করে জান্নাতে যাওয়া অতটা সোজা নয়। সমস্ত দায়িত্ব কিন্তু মা বোনদের ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 4টা কাজ শুধু মা বোনেরা যারা পর্দার আড়ালে রয়েছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এত মেহেরবানি করেছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা অতি সোজা করে দিয়েছেন। কি? মাত্র 4টে কাজ করতে হবে। 4টে কাজ করেন আর জান্নাতে চলে যান। তবু কি রকম? জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে মা বোনদের জন্য। বাস আপনি 4টে কাজ করবেন, যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যান। 4টে কাজ কি? 1 নম্বরে নামাজ পড়া। প্রতিটা মানুষই নামাজ পড়ে, তো নাকি নামাজ পড়েন না? আপনাদের বাড়িতে যে মা বোনরা থাকবে, ওদেরকে অবশ্যই বলবেন তারা যেন নামাজটা আদায় করে। আর আমি জানি মা বোনেরা বেশিরভাগ নামাজ আদায় করে, আমাদের বাপ দাদার থেকেও বেশি। কিন্তু মা বোনদের একটা গাফলতি আছে, মা বোনেরা নামাজের মধ্যে বেশিরভাগ ফরজ নামাজের মধ্যে অনেক সময় দেখা যায় বসে বসে ফরজ নামাজ আদায় করে। আপনারা দেখছেন কি? দেখেন নাই? বসে বসে ফরজ নামাজ আদায় করে, কিন্তু মা বোনেরা একটা গাফলতির মধ্যে থাকে, মনে হয় নামাজ হয়ে যাবে। তারা কখনো জানে না আর বোঝে না যে ফরজ নামাজ বসে আদায় করলে কিন্তু আদায় হয় না। যদি সে দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতাবান থাকে। মা বোনেরা এই ভুলটা খুব করে। মা বোনেরা শুনে রাখবেন, ফরজ নামাজ যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকে, তারপরে বসে পড়লে কিন্তু নামাজটা আদায় হবে না। এই যে 1 নম্বর কাজ নামাজ পড়া। 2 নম্বর কাজ হলো রোজা রাখা। রোজা মা বোনেরা আমাদের থেকে বেশি রাখে না? আমাদের থেকেও বেশি রাখে। 2টা কাজ হয়েছে না? একটা হলো নামাজ পড়া, একটা রোজা রাখা। রোজা রাখার মধ্যে মা বোনেদের একটা ভুল বিশেষ করে হয়, এটা আপনারাও মনে রাখেন, বলে দেবেন। সেটা হলো প্রতি মাসের মধ্যে মা বোনের যে 3টা করে রোজা নষ্ট হয়, এই রোজাটা পরে কিন্তু এরা কাজা করে দেয় না। মা বোনেরা মনে রাখবেন, রমজান মাসে রোজা রাখার পরে 3টা রোজা যে কাজা হয়, সেটা পরবর্তী 1 বছরের মধ্যে আপনাদের করে দিতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো নিজের সতীত্ব রক্ষা করা। সতীত্ব রক্ষা করা তার মানে গর্হিত কাজের মধ্যে, জেনার কাজের মধ্যে না যাওয়া। এতটুকু কাজ সবাই করবেন। 4 নম্বর কাজ হলো নিজের স্বামীর কথা মেনে চলা। স্বামীর কথা মেনে চললে হয়তো পুরুষরা খুশি হয় যে আমার কথা মেনে চলবে, যেহেতু আমাদের ফায়দা আছে। তবে জানতে হবে, নাজায়েজ কাজের মধ্যে স্বামীর কথা মেনে চলা হারাম। নাজায়েজ কাজের মধ্যে স্বামীর কথা মেনে চলা হারাম। স্বামী অর্ডার করতেছে শাড়ি পরো, বাজারে যাও,
এই কথাটা মানা কিন্তু হারাম, এটা কোনোভাবেই মানা যাবে না। স্বামী অর্ডার করতেছে নিজের স্ত্রীকে যে তোমার শাড়ি পরলেই ভালো দেখা যায়, বোরকা পরা যাবে না। তো এখানে কিন্তু ওই স্ত্রীর জন্য শাড়ি পরা তার জন্য হালাল হবে না, তখন বোরকা পরাই জরুরি। এই মা বোনরা 4টে কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, নিজের সতীত্বর হেফাজত করেন, 4 নম্বরে স্বামীর কথা জায়েজ কাজের মধ্যে মেনে চলেন, আর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশেষ করে আল্লাহকে ভয় করে কাজ করার তৌফিক দান করুন। মা বোনদের জন্য বিশেষ করে এই 4টে কাজ করে জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা।